একটু পাওয়ার সিরিজ নিয়ে কথা বলবো, কমপ্লেক্স ভ্যারিয়েবলের এবং একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল সেটা দিয়ে তৈরি একটা পাওয়ার সিরিজ। আমরা রিয়েল অ্যানালিসিস পড়ার সময় একটু আলোচনা করেছি পাওয়ার সিরিজ নিয়ে, তো মোটামুটি আলোচনাটা কাছাকাছি যাবে। অনেক জিনিস আমরা ওইখান থেকেই মানে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে ধরে নেবো আর কি, নিয়ে এগোবো। মূলত একটা রেজাল্ট নিয়েই আলোচনা করব আজকে, তো সেটাই আসা যাক। তো এইটা হচ্ছে মোটামুটি পাওয়ার সিরিজটার চেহারা। জেড হচ্ছে আমার কমপ্লেক্স ভ্যারিয়েবল, এতে সেন্টার করে পাওয়ার সিরিজটা এক্সপ্যান্ডেড হয়েছে আর কি। সিআইগুলো হচ্ছে সিএন, এগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্টস ফর ইচ টার্ম, এবং এই যা কিছু আছে সবাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এইটা হচ্ছে পাওয়ার সিরিজটার চেহারা। প্রথমে আমরা কনভার্জেন্স নিয়ে কথা বলব। তো এই পাওয়ার সিরিজের কনভার্জেন্স নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা রেশিও টেস্ট বলে একটা টেস্ট পড়েছিলাম সিরিজের কনভার্জেন্সের জন্য, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn+1/xn এরকম একটা কিছু ছিল। তো সেইটাকেই এটার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছি। তাহলে এই হচ্ছে n+1 বা n+2 এরকম কিছু একটা টার্ম, আর নিচে এইটা হচ্ছে তার ঠিক আগের টার্মটা, এদের রেশিও উইথ দ্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। যেহেতু মডের মধ্যে পুরো ব্যাপারটা হচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই রিয়েল নাম্বার নিয়েই আমরা কথা বলছি। তো বুঝতেই পারছো ক্যান্সেলেশন হয়ে মড z মাইনাস এটা আগে চলে আসছে এবং এই জিনিসটা পড়ে থাকছে আন্ডার দ্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার কনভার্জেন্ট হতে গেলে এইটাকে লেস দ্যান 1 হতে হবে, এটা আমরা জানি। এই স্পেসিফিক এক্সপ্রেশনটাকে যদি আমরা 1/r দিয়ে ডিনোট করি, অবশ্যই 1/r বলছি, তার পেছনে কোনো কারণ আছে। তার মানে এটাকে আলটিমেটলি লিখতে পারি মড z মাইনাসে বাই আর লেস দ্যান 1। এটাই হচ্ছে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া। তো তাহলে এইটা কখন হবে? যদি মড z মাইনাস এ লেস দ্যান আর হয়। তার মানে ওই যে সেন্টার ছিল পাওয়ার সিরিজের এ, তার থেকে আর এর কম ডিস্ট্যান্সে যে সমস্ত কমপ্লেক্স নাম্বার আছে তাদের জন্যই সিরিজটা কনভার্জেন্ট হবে, এবং তার বাইরের রিয়েল নাম্বারগুলোর জন্য ডাইভার্জেন্ট হবে। এটা এখান থেকে পাচ্ছি। এই আরকেই বলা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ। এইটা কনভার্জেন্সের একদম বেসিক। এবারে যে রেজাল্টটা নিয়ে আলোচনা করব বললাম, সেটা হচ্ছে এই কশি-হাডামার্ট থিওরেম। এখানে কি বলা হচ্ছে? রেডিয়াস অফ কনভার্জেন্স আর অফ দ্য পাওয়ার সিরিজ এইটা ইজ গিভেন বাই দিস ফর্মুলা। কি? ওই কোএফিসিয়েন্টগুলোর মড নিয়ে পাওয়ারে 1/n, মড cn টু দি পাওয়ার 1/n, এটা তো একটা সিকোয়েন্স হবে। এই সিকোয়েন্সের যে লিমিট সুপিরিয়ার সম্বন্ধেও আমরা পড়েছি সিকোয়েন্স পড়ার সময়। ইনফ্যাক্ট এই কনসেপ্টটাই, লিমিট সুপিরিয়ারের কনসেপ্টটাই আমাকে এই পুরো রেজাল্টটা বুঝতে সাহায্য করবে। সেইটা হতে হবে 1/r। রেডিয়াস অফ কনভার্জেন্সের ফর্মুলাটা পাওয়া যাচ্ছে এই থিওরেমে। আমরা থিওরেমটা প্রুফ করব আজকে, কিন্তু এইটা নয়, আমরা এই অল্টারনেটিভ স্টেটমেন্টটা নিয়ে একটু মাথা ঘামাবো। সেটা কি বলছে? পাওয়ার সিরিজটা হচ্ছে এইটা, an দিয়ে লিখেছি। একটা রিয়েল নাম্বার আর, তার ডেফিনেশন হচ্ছে এইটা, 1/r ইজ গিভেন বাই দিস ফর্মুলা। ওই সেম জিনিস, লিমিট সুপিরিয়ার অফ মড an টু দি পাওয়ার 1/n। তাহলে এই তিনটে জিনিস হবে। মড z লেস দ্যান ক্যাপিটাল আর যদি হয়, তাহলে সিরিজ উইল কনভার্জ অ্যাবসলিউটলি। 0 লেস দ্যান স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, অর্থাৎ ক্যাপিটাল আরের থেকে ছোট আর একটা পজিটিভ নাম্বার হচ্ছে স্মল আর। দ্য সিরিজ কনভার্জেস ইউনিফর্মলি অন দিস সেট মড z লেস অর ইকুয়াল টু এই স্মল আর। সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের জন্য সিরিজটা ইউনিফর্মলি কনভার্জ করবে। এই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ইউনিফর্মলি কনভার্জেন্ট, এগুলো কিন্তু সব আমরা জেনেছি রিয়েল নাম্বারদের সিরিজ পড়ার সময়। মড জেড গ্রেটার দ্যান আর হলে দ্য সিরিজ ডাইভার্জেস। এই তিনটে কথা। তাহলে এক এক করে আসা যাক। প্রথম পয়েন্টে
মড জেড লেস দ্যান আর, আমরা একটা স্মল আর চুজ করছি পজিটিভ রিয়েল নাম্বার, যার অবস্থাটা হচ্ছে এরকম, মড জেড এবং আর এর মধ্যে ওই স্মল আরটা রয়েছে, তার অবশ্যই 1/r গ্রেটার দ্যান 1/r, এবং তাহলেই মড এন লেস দ্যান 1/r⁴n। পরে আসছি, এটা হলে কি হবে, মড অফ এন জেড টু দি পাওয়ার এন লেস দ্যান মড জেড বাই আর হোল টু দি পাওয়ার এন। জাস্ট ওই মড জেড টু দি পাওয়ার এন দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটা ঘটবে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, ফর সাম ন্যাচারাল নাম্বার কে। এই জায়গাটাই হচ্ছে একমাত্র বোঝার জায়গা। এটা আমাদের আসছে লিমিট সুপিরিয়ারের কনসেপশন থেকে। 1/r সেটাই ছিল আমাদের লিমিট সুপিরিয়ার অফ দ্য সিকোয়েন্স মড এন হোল টু দি পাওয়ার এন। তা লিমিট সুপিরিয়ারের যে আমরা যে ব্যাপারটা জানতাম, ডেফিনেশনটা তো খুব পরিষ্কার, যত রকম লিমিট আছে সাবসিকোয়েন্সদের তাদের যে সুপ্রিমামটা, কিন্তু একটা দুটো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল লিমিট সুপিরিয়ারের, সেই দুটোই আমার এখানে কাজে লাগে। যে যদি একটা রিয়েল সিকোয়েন্সের লিমিট সুপিরিয়ার এল হয়, তাহলে এল প্লাস এপসাইলন তার থেকে বড় সিকোয়েন্সটার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে। এল প্লাস এপসাইলনের ডান দিকে সিকোয়েন্সের অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে, এবং এল মাইনাস এপসাইলনের থেকে ছোট ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে। এই দুটো প্রপার্টি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইচ্ছে হলে রিয়েল অ্যানালিসিসের যে কোনো বই খুলে লিমিট সুপিরিয়ারের এই প্রপার্টি দুটো দেখে নেওয়া যেতে পারে, সেখান থেকেই কিন্তু এই কথাগুলো পাওয়া যাবে। তাহলে 1/r ইজ গ্রেটার দ্যান 1/r, তার মানে লিমিট সুপিরিয়ারের থেকে বড় হচ্ছে 1/r, তার মানে ইট ইজ সামথিং লাইক এল প্লাস এপসাইলন। তাহলে তার থেকে বড় ইনফাইনাইট নাম্বার এই অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, তাহলে একটা সাফিক্স কিন্তু পাওয়া যাবে যার পর থেকে সবাই এর থেকে ছোট। তাহলে সেই মড এন টু দি পাওয়ার 1/n লেস দ্যান 1/r ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, দুদিকের পাওয়ারে টু দি পাওয়ার এন নিয়ে আমরা এই 1/n পাওয়ারটাকে এদিকে নিয়ে এসে টু দি পাওয়ার এন করে দিয়েছি। তাহলে এটা এখানে লেখা হয়েছে, এইটা লিখে ফেলতে পারলে আর সবটাই হয়ে যাবে। তাহলেই কিন্তু এই যে সিরিজটা মড জেড বাই আর হোল টু দি পাওয়ার এন, এটা কিন্তু একটা জিওমেট্রিক সিরিজ, যেটাকে আমরা ওই গুণোত্তর প্রগতির মতো ভাবতে পারি। সেই এলিমেন্টগুলো দিয়ে যেরকম সিরিজ তৈরি হয় সেরকম। তা সেটা কনভার্ট করে তখনই যদি টার্মগুলো লেস দ্যান 1 হয়, মানে তার মড আর কি। এগুলো তো সব রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার লেস দ্যান 1, অর্থাৎ মড জেড লেস দ্যান আর। তাহলে মড জেড লেস দ্যান আর হলে এইটা কনভার্ট করবে। এবার ওই কম্প্যারিজন টেস্টটা যেরকম ছিল, যে এদিকে একটা সিরিজ লেসার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু আরেকটা সিরিজের টার্মগুলো, সেইটার থেকেই কিন্তু আমরা বলতে পারবো যে তাহলে এই সিরিজটাও অ্যাকচুয়ালি কনভার্ট করে যাবে। আর মড এন জেড টু দি পাওয়ার এন কনভার্ট করার মানে হচ্ছে এন জেড টু দি পাওয়ার এন সিরিজটা অ্যাকচুয়ালি অ্যাবসোলিউটলি কনভার্ট করছে। তার শর্তটা হলো তাহলে মড জেড লেস দ্যান স্মল আর এবং স্মল আর ওয়াজ লেস দ্যান ক্যাপিটাল আর, সো দ্যাট ইমপ্লাইজ মড জেড লেস দ্যান আর। এটা ছিল আমাদের প্রথম অংশটা আর কি। এবারে বাকি দুটো পার্ট, যে 0 লেস দ্যান আর লেস দ্যান ক্যাপিটাল আর। এবার এই স্মল আর থেকে ছোটো মানে মডিউলাসওয়ালা যত কমপ্লেক্স নাম্বার আছে তাদের জন্য আমরা কাজ করব। তো সেটা কি, এই একই ব্যাপার এরম নিয়ে নিলাম। আবার একটা আর প্রাইম বলে রিয়েল নাম্বার চুজ করছি, যেটা আবার এইভাবে রয়েছে আর কি, আর এর থেকে একটু বড় কিন্তু ক্যাপিটাল আর থেকে ছোট। তাহলে সেই আগের কনসেপশন অনুযায়ী আমাদের লিমিট সুপিরিয়ারের যে কনসেপশন, সেইটা অনুযায়ী মড এন টু দি পাওয়ার 1/n উইল বি লেস দ্যান 1/r প্রাইম। এটাও হবে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, মানে সাম ন্যাচারাল ইন্ডেক্স। তার মানে এইটা দুদিকে টু দি পাওয়ার এন করে দিলাম। আবার যদি জেড টু দি পাওয়ার এনের মড দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। এবং এইটা আবার লেস অর ইকুয়াল টু r/r প্রাইম টু দি পাওয়ার এন, কারণ মড জেড ছিল লেস দ্যান স্মল আর। তাহলে এবারে এই সিরিজটা হচ্ছে কি, এটা জিওমেট্রিক সিরিজ। সেটা কখন কনভার্ট করবে, যদি আর লেস দ্যান আর প্রাইম হয়, সেটাই আমাদের কেস। তো তাহলে এই সিরিজ কিন্তু কনভার্ট করে যাচ্ছে, এবং এই কনভার্জেন্সটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট।
দরকার হলে ওই ইউনিফর্ম কনভার্জেন্সের জায়গাটা সিরিজে যা ছিল সেটা খুলে একটু দেখে নিতে হবে। তাহলে এইটা আমাদের সেকেন্ড পার্টটা। এটা কোথা থেকে বললাম? এম টেস্ট। ইউনিফর্ম কনভার্জেন্সের ওখানে দেখবে খুলে এম টেস্ট আছে, সেইটা অ্যাপ্লাই করলেই আমরা কিন্তু বলতে পারবো। আর থার্ড কেস যেটা ছিল একদম লাইকওয়াইজ, যে মড জেড গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এবারে আমরা আবার একটা রিয়েল নাম্বার আর চুজ করে নিলাম, যেটা এরকম। তাহলে 1/r ইজ লেস দ্যান 1/R। এবার কিন্তু এইটা টু দি পাওয়ার 1/n উইল বি গ্রেটার দ্যান 1/r ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। এটাও ওই লিমিট সুপিরিয়ারের প্রপার্টি থেকেই আসছে। এই 1/r হচ্ছে লেস দ্যান 1/r, লিমিট সুপিরিয়ারের থেকে ছোট, তাহলে তার থেকে বড় সিকোয়েন্সের এলিমেন্ট চাইছি, সেটাও কিন্তু একটা ইন্ডেক্সের পরে গিয়ে ওরকম হয়ে যাবে সবার জন্য। তাহলে এখান থেকে মড n গ্রেটার দ্যান 1/r টু দি পাওয়ার n, আবার দুদিকে মড জেড টু দি পাওয়ার n মাল্টিপ্লাই করতে পারি, করে এই জিনিসটা পাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1। তার মানে এইটা গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে আর এই সিরিজের কনভার্জ করার কোনো প্রশ্নই নেই। তার মানে দ্য সিরিজ অ্যাকচুয়ালি ডাইভার্জেস ফর মড জেড গ্রেটার দ্যান r। এবার সিরিজের কনভার্জেন্স, ডাইভার্জেন্স, অ্যাবসলিউট কনভার্জেন্স, ইউনিফর্ম কনভার্জেন্স, এই সমস্ত কনসেপ্টগুলো আমি একটু রিয়েল অ্যানালিসিসের সঙ্গে কনসাল্ট করতে বলবো। আর এখানে তো মড নিয়ে কাজ করছি, সুতরাং কোনো অসুবিধা নেই, সব রিয়েলেই হচ্ছে। তো তাহলেই এই ব্যাপারগুলো কিন্তু আরেকটু পরিষ্কার হবে।